ফরাসি জনতা বাস্তিল দুর্গ আক্রমণ কেন? কেন বাস্তিল দুর্গ আক্রমণ করে? বা এই প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে যে ফরাসি জনতা বাস্তিল দুর্গ আক্রমণ কেন আক্রমণ করে, বা বাস্তিল দুর্গের পতনের কারণগুলো কি? বুঝতে পারছিস প্রশ্নটা কি বললাম? ফরাসি জনতা কেন বাস্তিল দুর্গ আক্রমণ করে, বা এই প্রশ্ন কি ঘুরিয়েও দিতে পারে, কি বলে যে বাস্তিল দুর্গের পতনের কারণগুলো আলোচনা করো বা ফলাফলগুলো আলোচনা করো। ফার্স্ট স্টুডেন্টকে জানবো কি কারণটা কি, এর কারণ কি, কারণ দেখ কি বলছে। বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের একটা অত্যাচারের অন্যতম কেন্দ্র। এই দুর্গে রাজার বিরোধী ব্যক্তিদের বন্দী করে রাখা হতো এবং অত্যাচার করা হতো। জনগণের কাছে বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক। 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে বিদ্রোহী জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করেছিল। দেখ যদি তোকে প্রশ্ন দেয় 2 নম্বরে, যদি আমাকে বলে বাস্তিল দুর্গটা কি, যদি আমাকে 2 নম্বর যদি প্রশ্ন দেয়, কোন নম্বরে? মান 2, মান কত? 2 দিয়ে আমাকে বললো বাস্তিল দুর্গ কি, তোরা আমাকে বলবি দাদা তুমি তো কারণটা পড়েছিলে, কেন এটা পতন হয়েছিল। আগে আমাকে জানতে হবে বাস্তিল দুর্গটা কি। বাস্তিল দুর্গটা কি? ধর ফ্রান্সে যদি কেউ সরকার বা রাজার বিরুদ্ধে যদি কোনো কথা বলতো, কি বলতো, ফ্রান্সে দেখা গেল রাজার বা সরকারের বিরুদ্ধে কোনো যদি কথা বলতো, তাকে নিয়ে গিয়ে এই একটা বাস্তিল নামে কি একটা দুর্গ ছিল, কি ছিল? এই বাস্তিল নামে কিছু একটা দুর্গ ছিল, তাকে সেই দুর্গতে ভরে দিয়ে তার উপর অত্যাচার করা হতো এবং তাকে কি হত্যাও করা হতো। ওইটা হচ্ছে কি বাস্তিল দুর্গ। বুঝতে পারলি কি বললাম? যে বাস্তিল দুর্গটা কি রাজার বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলতো, তাকে বন্দি করে নিয়ে যেত কোথায়? এই বাস্তিল দুর্গে। তার উপর সেখানে গিয়ে, সেখানে তাকে নিয়ে গিয়ে তার উপর কি করা হতো? অত্যাচার করা হতো। তাকে কি, তাকে লাস্ট পর্যন্ত বা শেষ পর্যন্ত তাকে তাকে কি করা হতো? হত্যা করা হতো। সেটাকে সে যে দুর্গতে করা হতো সেই দুর্গটার নামই হচ্ছে কি বাস্তিল দুর্গ। বাস্তিল দুর্গ, ঠিক আছে? বুঝতে পারলি? তাহলে এটা কি, দেখো এই দুর্গতে, ঠিক আছে দেখো তোরা বুঝতে পারলি তো বাস্তিল দুর্গটা কি। দেখ প্রশ্ন আমার কি বলেছিলাম, 4 নম্বরের প্রশ্ন কি বলেছিলাম, ফরাসি জনতা কেন বাস্তিল দুর্গ আক্রমণ করে। আমি ওখান থেকে তোকে কি বললাম, মান 2 বাস্তিল দুর্গটা কি। প্রশ্ন আসতে পারে মান 1 বা 2 নম্বরে। তোরা কি লিখবি যে যে ফ্রান্স বা ফরাসিতে যদি কেউ রাজার বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে বা বিদ্রোহ করে, তখন তাকে নিয়ে গিয়ে, তখন তাকে যে দুর্গতে নিয়ে গিয়ে অত্যাচার করতো এবং তাকে হত্যা করা হতো, সেই দুর্গটা হচ্ছে, সেই দুর্গটার নাম কি বাস্তিল দুর্গ। বুঝতে পারলি? এই দুর্গটাকে কেন তারা ভেঙেছিল বা আক্রমণ করেছিল বা তাকে ধ্বংস করেছিল। ঠিক আছে, দেখ কি বলছে বই, বাস্তিল দুর্গ ছিল কি অত্যাচারী কেন্দ্র, মানে কি অত্যাচারের অন্যতম কেন্দ্র। এই দুর্গটা ছিল কি অত্যাচারের অন্যতম কেন্দ্র। মানে যত যে ধর আমার কাউকে সন্দেহ হলো, এই সন্দেহ বসে আমি কি করলাম, তাকে কোথায় নিয়ে আসবো? বাস্তিল দুর্গতে নিয়ে আসবো। তাকে ন্যায় তার সম্বন্ধে বিচার করলাম না, কিছুই করলাম না,
ঠিক আছে, তাকে এই বাস্তিল দুর্গে নিয়ে এসে তার উপর আমরা কি করব, অত্যাচার করব। বুঝতে পারলি? ভাব তাহলে তখনকার দিনে কত কষ্ট করে থাকতে হতো মানুষজনকে। আর কি বলেছে, এই দুর্গে রাজতন্ত্রের বিরোধী যারা কি রাজা যারা বিরোধিতা করত তাদেরকে কি এই দুর্গে রাখা হতো। আমি বলছি ভূমিকাটা, ঠিক আছে, এটা কি ভূমিকা, কারণের আগে তোমরা কি লিখবে, ভূমিকা তোমরা লিখবে। ঠিক আছে, ভূমিকাটা কি লিখবে, যে বাস্তিল দুর্গ ছিল অত্যাচারের অন্যতম কেন্দ্র, যারা কি রাজতন্ত্রের বিরুদ্ধে যারা কথা বলতো বা বিদ্রোহ করতো তাদেরকে বাস্তিল দুর্গে নিয়ে এসে রাখা হতো বিনা বিচারে, সন্দেহ কারণে, কি বিনা বিচারে, কি বললাম, বিনা বিচারে, মানে কোনো তাদেরকে কোনো কোনো বিচার করা হতো না, বিনা বিচারে এবং সন্দেহের কারণে, দ্বন্দ্বিকার হইকার সন্দেহের কারণে, ঠিক আছে, বিনা বিচারে সন্দেহ কারণে তাদের উপর কি করা হতো, অত্যাচার করা হতো এবং তাদেরকে কি করা হতো, হত্যা করা হতো। কোথায়, এই বাস্তিল দুর্গে। তার জন্য কি করছিল, ফরাসি জনগণ আন্দোলন করে বিদ্রোহ করে এই বাস্তিল দুর্গটাকে ভেঙে দিয়েছিল বা ধ্বংস করে দিয়েছিল। বুঝতে পারছিস, বুঝতে পারলি? এবার তোরা আমাকে প্রশ্ন করতেই পারিস, দাদা এরা কেন আন্দোলন করেছিল, কেন করেছিল আন্দোলনটা। আমরা আমরা ভূমিকাটা বুঝতে পারলাম, তারা এই জন্যে, এটা হচ্ছে ভূমিকা, তারা কেন করেছিল। এখন আমার কাছে কি ক্লিয়ারটা হলো না। দেখ ফার্স্টে কি ছিল বলতো, দ্রব্য মূল্য বৃদ্ধি ও ও দ্রব্যমূল্য হ্রাস, হ্রাস ও মজুরি বৃদ্ধি। প্রথম যদি তোমার কারণটা যদি হয় সেটা কি, দ্রব্য মূল্য হ্রাস এবং কি মজুরি বৃদ্ধি। দেখ 1789 খ্রিস্টাব্দে না ফরাসিতে দ্রব্যের দাম ছিল প্রচুর, মানে একটা জিনিসের দাম কি ছিল, প্রচুর ছিল, কিন্তু ওদের মজুরি ছিল কি কম। বুঝতে পারছিস, মানে ফ্রান্সে 1789 খ্রিস্টাব্দে, ঠিক আছে, তখন তৎকালীন সরকার মানে প্রথম শ্রেণীর কাছ থেকে কোনো, এটা মুছে দিচ্ছে, একটু ভালো করে বুঝবি। দেখ 1789 খ্রিস্টাব্দের না, তখন যে সরকার ছিল কে বলতো, প্রথম ছিল চতুর্দশ লুই, তারপর কে হলো পঞ্চদশ লুই, তারপর কে হলো ষোড়শ লুই। এই যে সরকারগুলো যারা ছিল, যারা কি রাজা ছিল, তারা কি করতো, এই প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর কাছ থেকে না কোনো কর নিত না, কি কোনো কর নিত না, এবং তারা কি, তারা সরকার থেকে সমস্ত সুযোগ সুবিধাগুলো কারা ভোগ করতো, এরা ভোগ করতো, সুবিধা সুযোগগুলো কি এরাই ভোগ করতো। তার মানে বোঝ, তার মানে বোঝ, তাহলে পড়লো কারা, তৃতীয় শ্রেণী, মানে এরা কোনো কর দিত না এবং সরকার থেকে সুযোগ সুবিধাগুলো কি এরাই ভোগ করতো। আর কর কারা দেবে ভাই, এরা দেবে, এদেরকে কর দিতে হতো। তার মানে চিন্তা ভাবনা কর, মানে কোথায় ছিল। এবং এই তৃতীয় শ্রেণীর লোকরা কারা ভাই, আমাদের লোকরা যারা কি খেটে খায়। এবার কি করছে, ওদের মূল্য, এরা এবার তখন কি করলো, আন্দোলন শুরু করলো, কি করলো, যে আমাদের কি এই যে আমরা কলগেট সাবান আরো যেসব জিনিস নিচ্ছি, চাল ডাল চিনি, তারা কি যেসব যারা কি খাবার খায়, এদের কি পার ডে লাগে, সেই জিনিসগুলো কি বললো দাম কমাতে হবে, সেগুলো কি বললো দামটা কমাতে হবে।
এবং কি বললো, আমাদের মজুরিগুলো কি হতে বৃদ্ধি করতে হবে। তারা নিয়ে তারা কি করলো, আন্দোলন শুরু করলো। বুঝতে পারলি? এই আন্দোলন করতে করতে তখন তারা পৌঁছলো কোথায়, এই বাস্তিল দুর্গে তখন গিয়ে পৌঁছালো। কোথায় পৌঁছালো? বাস্তিল দুর্গে গিয়ে তারা পৌঁছালো। এবার ধর জনতা যখন রেগে যায় বা খেপে যায় সরকারের প্রতি, তখন তারা দেখলো কি সরকারি বাস্তিল দুর্গেতে কি করছিল, অনেক লোককে কি বন্দি করে রেখেছিল এবং মেরে দিয়েছিল। তারা কি সবাই ভয় পেত এই বাস্তিল দুর্গটার নামটা শুনলে, মানে ওখানে যদি আমাদেরকে ভরে দেয় তাহলে আমাদের জীবনটা পুরো শেষ হয়ে যাবে, পুরো জীবন শেষ। তখন এই তৃতীয় শ্রেণীর লোকরা এ কি ক্ষোভে ফেটে পড়ে এই বাস্তিল দুর্গটা কি করলো, পুরো ভেঙে দিয়েছিল, পুরো একবারে পুরো ধ্বংস করে দিয়েছিল। বুঝতে পারলে কেন করেছিল? বুঝতে পারলি? এরপর তোদের প্রশ্ন পড়তে পারে এর ফলাফলটা কি। এর ফলাফল কি হলো? দেখো, এরা যখন আন্দোলন যখন করলো, এর ফলে কি হলো, এই যে স্বৈরাচার ভাবটা, মানে এরা কর দেবে না আর এরা কর দেবে, এইটা আর থাকলো না। আবার কি থাকলো না? বৈষম্য। কেন বৈষম্য প্রথাটা কি থাকলো না? বৈষম্য প্রথা মানে কি, তোরা এখনো তোরা দেখবি দেখবি ধর আমরা হলাম কি, মানে সমাজে এমন এসসি কাস্ট, কেউ মুচি রয়েছিস, কেউ বাগদা হয়েছে, আমরা আমরা কি সমাজে নিচু কাস্ট। এরপর ধর একটু উঁচু কাস্ট, ধর ব্রাহ্মণ বা আর যারা রয়েছে, এখনো তোরা দেখবি আমরা কি সমাজের সবচেয়ে লোয়েস্ট কাস্ট। আমরা কোনো জিনিস দিতে গেলাম, ওরে ছুবি না, ওরে বাবরে ছুবি না, ওইখানে 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 এখনো আছে, মানে আমাদের কেউ কি ছোঁয় না, বলে ওইখানে রাখ, ওখান থেকে নিয়ে নেবে, এখনো রয়েছে। মানে এখনো কি সে বৈষম্য ভাবটা কি এখনো রয়েছে। মানে আগেও ছিল, মানুষ শিক্ষিত হতে পেরেছে, কিন্তু সে কি এই বৈষম্য যে ভাবটা এখনো কি যায়নি গো। এখন তোরা দেখবি, মানে হয়তো আমরা হয়তো কি বলবো, আমরা আমার নাম হচ্ছে ধর, আমরা হচ্ছে কি মুচিদেব, আমরা কাদের মুচি, মানে এসি কাস্ট, এসি কাস্ট। এবার ধর কোনো ব্রাহ্মণ আমাদের, মানে বেশিরভাগ করে মেয়েরা বেশি করে, তাহলে কোনো আমরা একটা ব্রাহ্মণ বাড়িতে পুজো দিতে গেছে, ধর্মী স্নান টান করেই গেছি, তাও কি বলবে, তুই ওইখানে রাখ, তুই ওখানে রাখ, তারপর সে দেখবি নিয়ে যাবে। মানে বুঝতে পারি না, মানে এখনকার দিনেও সেই ছোঁয়াছুঁয়ি ভাবটা এখনো রয়ে গেছে। দেখো এরা কি করেছিল, এরা এই যে বাস্তুল দুর্গ যখন পতন হলো, এর ফলাফল সব যদি বলতে যাই, ফলাফলটা কি বললাম, ফলাফলটা কি বললাম, যে এই ফলাফলের যখন যখন বাস্তুল দুর্গ কি হলো, ভেঙে দিল, ওরা কি পুরো শেষ করে দিল। এর ফলে কি হলো, এর ফলে কি হলো, এই যে এরা যে কর দিত না আর এরা দিত, এটা আর থাকলো না। এটা কি হলো, এটা পুরো সেম টু সেম, মানে এরাও কর দেবে, এরাও কর দেবে, ঠিক আছে। এরাও কি পাবে, সুবিধা সুযোগ পাবে, এরা কি সুবিধা সুযোগ পাবে, ঠিক আছে। আর কি হলো, যে রাজা যে রাজত্ব করবে বা সন্দেহ করে কাউকে যে কি ওই বাস্তিল দুর্গে ভরে দেবে বা জেলে ভরে দেবে, সেটা কিন্তু আর হবে না। মানে কি, যে অপরাধ করবে তার নামে কি হবে, তার আগে বিচার হবে, দেখবে সে সত্যি সে অপরাধ করেছে কিনা। যে সন্দেহ কারণে তাকে জেলে ভরে দিয়ে তাকে তার উপর কি অত্যাচার করা হবে না। এই যখন বাস্তিল দুর্গ যখন পতন হয়ে গেল, যারা কি বড় যারা তাবৎ লোক ছিল, কারা, ওই তৃতীয় শ্রেণীর লোকরা, প্রায় কি প্রায় 20,000, কত, প্রায় 20,000 অভিজাত, প্রায় কি 20,000 অভিজাত লোক কি হলো, দেশ ত্যাগ করে ফেললো। ভাব কেমন আন্দোলন করেছিল। প্রশ্ন আসতে পারে যে বাস্তিল দুর্গে পতনের ফলে কত হাজার লোক, কত হাজার অভিজাত লোক দেশ ত্যাগ করেছিল, কত হাজার, 20,000, ঠিক আছে, কত হাজার, 20,000। বুঝতে পারলি? এরপর তোরা আমাকে কমেন্ট করে বল বুঝতে পারলি কি পারলি না।